কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। গতকাল দিনভর যে বৃষ্টির ছবি দেখেছে গোটা শহর কলকাতা এবং দুই বঙ্গে, অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। গত কয়েকদিন ধরেই আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গে কার্যত যে বৃষ্টিপাত হয়েছে, একেবারে বলা যেতে পারে যে বৃষ্টি সেখানে লাগাতার যে বৃষ্টি উত্তরবঙ্গে, কখনো আমরা দেখেছি যে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপর দেখা যায় যে এই যে লাগাতার বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি কার্যত উধাও। যে পরিস্থিতি তৈরি হয়েছিল গত কয়েকদিন ধরে, সেখানে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গে কবে বৃষ্টিতে ভিজবে এটাই একটা বড় প্রশ্ন ছিল দক্ষিণবঙ্গবাসীর কাছে। গতকালের পর বোধহয় বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি হবে, এমনটাই কিন্তু পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার অর্থাৎ আজকে এবং আগামীকাল রবিবার সপ্তাহের শেষে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে এই যে ঝড় বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু, অর্থাৎ দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বর্ষা সক্রিয়। যে বর্ষার অপেক্ষা করছিল দক্ষিণবঙ্গবাসী, অবশেষে সেই বর্ষার দেখা মিলল। শুধু তাই নয়, যে প্রথম বৃষ্টিতে শহর কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু ভিজেছে। কোন কোন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে? বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম পূর্ব মেদিনীপুর, বেশ কিছু জেলাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তে উত্তরবঙ্গেও কিন্তু পরিস্থিতি ভালো নয়, কারণ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে কিন্তু এখনও পর্যন্ত যে ঝড় বৃষ্টির মতো পরিস্থিতি রয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে অতি বৃষ্টিতে 4 দিন সিকিম, দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টি, কমলার সতর্কতা জারি হয়েছে। পাহাড়ি নদী থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়া দফতর। অন্যদিকে বিগত কয়েকদিন ধরে ডুয়ার্সে টানা বৃষ্টি চলছে। আগামী কয়েকদিনও কিন্তু ডুয়ার্সে বৃষ্টি হবে, এমনটাই আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে। 200 মিলিমিটারের বৃষ্টি হয়েছে গতকাল ডুয়ার্সে। নদীর জল বাড়ছে, সেক্ষেত্রে অস্থায়ী যে সেতু, গতকালই আমরা দেখেছি যে সেতু ভেঙে পড়ার খবর এসেছিল, যার ফলে শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আগামী কয়েকদিনেও কিন্তু উত্তরবঙ্গে এরকমই বর্ষা পরিস্থিতি থাকবে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের যে মূলত জায়গাগুলো যেখানে বিপর্যয় হতে পারে, প্রাকৃতিক বিপর্যয়, ধস নামতে পারে, সেখান থেকে সাধারণ মানুষজনকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে বেশ কিছু জায়গাতে ধস নেমে আরও বড় বিপত্তি হতে পারে। কোথাও কোথাও দেখা যাচ্ছে যে গাছ পড়ে গিয়ে রাস্তার মাঝখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করেছে। এই পরিস্থিতি কিন্তু আগামী কয়েকদিন চলবে, এমনটাই আবহাওয়া দফতর জানাচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনা করেছেন পূর্ত দফতরের মন্ত্রী। আগামী কয়েকদিন কিন্তু পূর্ত দফতরের আধিকারিকরা তারাও বিপর্যয় কবলিত যে এলাকাগুলো রয়েছে সেগুলো পরিদর্শন করবেন। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে যে ঝড় বৃষ্টির পূর্বাভাসটা দিচ্ছে আবহাওয়া অফিস, জবাব হচ্ছে যে আগামী 2 থেকে 3 দিন ঝড় বৃষ্টি হবে এবং ভালো রকম ঝড় বৃষ্টি হবে। এই যে কয়েকদিন ধরে গরম চলছিল, সেই গরম থেকে কিছুটা হলেও রেহাই মিলবে বঙ্গবাসী। আজকের বিষয় এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।